আমি পাগল হয়ে গেছিলাম। যার সাথে আমার মিশে মনে হয়েছিল যে এর চেয়ে ভালো মানুষ আর হতে পারে না, সেই মানুষটা এখন একটা পজিটিভ চিন্তা করতে পারে না, একটা ভালো চিন্তা করতে পারে না। তার মাথার মধ্যে সারাক্ষণ খালি ঘোরে ক্রাইম, অপরাধ, প্রতিশোধ। বড় ভাই, সর্দার বাড়ির বিজয় উৎসব উপলক্ষে তপধ্বনি ঘোষণা করা হলো। ওকে 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 ওকে। কে রে বড় ভাই, গুলি করতে কি অনেক ঝাঁকি লাগে রে। আমি না ধরলি পরে তো পিড়াই পড়ে যাবার লাগলো তুই। প্রথম প্রথম একটু লাগে, এই যে গুলি করবে যায় যে আমি পড়ে যাবে নিছিলাম, এই কথা আবার লিক আউট করে দিও না। বড় ভাই এক কাজ করে, এই বন্দুকখান নিয়ে হুন্ডের পাশে গিয়ে দাঁড়া, আমি একটা ছবি তুলে রাখি। বাহ, খুব চমৎকার একটা বুদ্ধি করিস। শোন, খালি ছবি তুলে মোবাইলের ভিতরে রাখে তুলি পরে হবি না, এটা প্রচার করে দেওয়া লাগবে। ঠিক আছে ঠিক আছে, রেডি 1 2 3। আম্মা ভাবি তোমরা করে হও। শোনেক চম্পা, তোর ভাইয়ের কিছু একা একা ছবি তুলে দিস এই বাইক খান আর বন্দুক খানের সাথে, ভালো প্রচার হবে। দেখ হুন্ডা সহ তুলিস, ঠিক আছে? রেডি? আম্মা আছে ফ্রেমের ভিতরে, আম্মা আছে, সবাই ঠিক আছে? ঠিক আছে। স্মাইল প্লিজ। আর একটা তোল তো, এই লাগিছে নাকি? এবার বাঁ হাত দিয়ে করবো গুলি, ঠিক আছে? এই যে মনে কর, ঠিক আছে? হ্যাঁ চল, ঠিক আছে? কেমন হয়েছে রে? ফাইন হয়েছে না? ফাইন একদম। কি ব্যাপার মাইজান, মাই লাভ, তুমি আমার সাথে ছবি তুলে না কিসের জন্য? ওই হুন্ডের সামনে দাঁড়ায় আসামির মতো ছবি তুলতে আমার ইচ্ছে করবে। হোয়াট? কি কইলে তুমি? আসামির মতো লাগতেছিল আমাক। আমি আরো ভাবলাম যে সর্দার বাড়ির এত বড় একটা বিজয়, আজকে হুন্ডা আসলো, এই যে বন্দুক আসলো, এটা উদযাপন করা হবি। তুমি কিভাবে কথা করছো, মানে কিরকম জন্য অন্য খাতে কথাটা তুমি প্রকাশ করে দিলে। আমাকে কি দেখতে আসামির মতো লাগতেছিল? আসামির মতো ছাড়া কি? ওই যে পুলিশে চুরাই অস্ত্র, চুরাই বাইক পালি যেরকম আসামির হাতে ধরায় দিয়ে এরকম করে ছবি তোলে না, যেই ছবি পত্র পত্রিকায় আসে, আমার কাছে বিষয়টা ওইরকম লাগতেছিল, এই জন্যই চলে আইছি। আমার মনে হয় তুমি কোনো জায়গায় একটা ভুল করতে চাও। আমি কিন্তু সেই পোজে ছবি তুলি নেই, আমি অ্যাকশন পোজে ছবি তুলেছিলাম। এই যে এইরকম ভাবে বন্দুক ধরে বিভিন্ন আকাশের দিক, তারপরে দিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে আমি ছবি তুলেছি, অ্যাকশন ছবি। মানে তোমার যদি বিশ্বাস না হয়, চম্পার মোবাইলের ভিতর ছবিগুলো তোলা আছে, তুমি একটু চেক করে দেখো। আমি আরো কি ভাবতেছি, এইরকম একটা অর্জন, মানে সর্দার বাড়ির জন্য এত বড় একটা বিজয়, বন্দুক, হুন্ডা, সেসব তুমি এনজয় করলে না, একটাবার হাততালিও দিলে না। এটা তো আমার জন্য অনেক কষ্টের বিষয় মাই লাভ। আমি বুঝি সেটা তোমার জন্য কষ্টের বিষয়, কিন্তু এই যে গুলি, বন্দুক, অস্ত্র, এসব আমার কাছেও কষ্টের বিষয়। আমার কাছে এসব একদম ভালো লাগে না। অস্ত্র, গুলি, এগুলো তো ভালো লাগার জন্য কালেকশন করা হয় নাই মাই লাভ। এগুলো কালেকশন করা হয়েছে সর্দার বাড়ির নিশ্চিদ্র নিরাপত্তার জন্য। ও, তোমার কাছে কি তাহলে মনে হয় গোলাপ সর্দার এই অস্ত্র তোমাকে নিরাপত্তা দিতে পারবে? পারবে না। এইসব অস্ত্র, গুলি, এইসব নিরাপত্তা দেওয়ার চেয়ে আরো উল্টো ঝুঁকি বাড়ায় দেয়। খুব ভালো, বিশেষ বাড়ি ডিফিট দেওয়ার জন্য তুমি আজকে একটা বন্দুক কিনে নিয়ে আইসাও, তাকে ভয় দেখানোর জন্য 2টি গুলি ফুটাও, তারপর কালকে যে তারা যে 2টি বন্দুক আইনে 4টে গুলি ফুটাবে না, সে কথা তো তুমি কতি পারো না। কতি পারো? আনুক বন্দুক, ফুটে গুলি, যুদ্ধ বাদবি যুদ্ধ, যুদ্ধ করব আমি গোলাপ সর্দার যুদ্ধ করব। তারপরেও কোনোদিন ওই বিশ্বাস বাড়ির সাথে আপোষ করব না। যতদিন না পর্যন্ত আমার আব্বার মৃত্যুর প্রতিশোধ নিবেন না পারবো, ততদিন পর্যন্ত আমি যুদ্ধ করব। মানে তুমি আমাকে কোন ইতিহাস করছাও গোলাপ সর্দার?
নতুন করে ইতিহাস করছো? এতদিন তো আমি শুনে আইছি আব্বা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, আজকে তুমি আমার নতুন আরেকটা গল্প শুনে দিলে। ইতিহাস না মাই লাভ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হিসেবে এটা মনে হচ্ছে যে একটা রোড অ্যাক্সিডেন্ট, কিন্তু আসলে তা না। আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টের পিছনে আছে ওই বিশ্বাস বাড়ির গভীর নিকৃষ্ট ষড়যন্ত্র। তারা কি করেছে, তারা তারা মনে করো একটা সাইলেন্ট কিলিং মার্ডারেক একটা রোড অ্যাক্সিডেন্টের মোড়কে ঢুকিয়ে দিয়ে প্রচার করেছে, অপপ্রচার করেছে। আমি ছাড়বো না, যতদিন না পর্যন্ত আমি আব্বার মৃত্যুর প্রতিশোধ না নেব ততদিন পর্যন্ত আমি ছাড়বো না। বিশ্বাস বাড়ি কাউকে আমি ছাড়বো না। তাই না গোলাপ সর্দার, তোমার মাথার মধ্যে আসলে বিশ্বাস বাড়ির বিরুদ্ধে ষড়যন্ত্র আর প্রতিশোধ ছাড়া কোনো ভালো চিন্তা আমি আর দেখতেছি না। যে সহজ সরল মানুষটার জন্যই আমি পাগল হয়ে গেছিলাম, যার সাথে আমার মিশে মনে হয়েছিল যে এর চেয়ে ভালো মানুষ আর হতে পারে না, সেই মানুষটা এখন একটা পজিটিভ চিন্তা করতে পারে না, একটা ভালো চিন্তা করতে পারে না। তার মাথার মধ্যে সারাক্ষণ খালি ঘোরে ক্রাইম, অপরাধ, প্রতিশোধ। আমি যে সহজ সরল গোলাপটাকে ভালোবাসিছিলাম, সেই গোলাপটা কিন্তু আস্তে আস্তে হাওয়া হয়ে যাচ্ছে, হারায় যাচ্ছে। কয়দিন পর মানুষটা আর থাকবে না, জানোয়ার হয়ে যাবে।